নমস্কার। আজকে শনি গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। কারণ আমরা বলি ন্যায়ের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, সততার কারক গ্রহ শনিদেব। শনিদেব এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনিদেব এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনিদেব মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। শনিদেব এই মুহূর্তে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। শনিদেব 17ই মে 2026-এর 17ই মে শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। শনিদেব 17ই মে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, থাকবে 9 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ কম বেশি 146 দিন। এই যে রেবতী নক্ষত্র হচ্ছে মানে নক্ষত্রের 27 নম্বর নক্ষত্র, অর্থাৎ অন্তিম নক্ষত্র। এই রেবতী নক্ষত্র যে বুধের নক্ষত্র, শনি আর বুধের হচ্ছে আপনার বন্ধুর সম্পর্ক। সুতরাং এই যে শনিদেব বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবে 17ই মে, থাকবে আপনার 9 অক্টোবর পর্যন্ত, কম বেশি 146 দিন। সেটা আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে? আমি সবসময় 12 রাশির ক্ষেত্রেই কিন্তু কোনো গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করে, 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। আজকে বললো আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে শনিদেবের এই নক্ষত্র চেঞ্জ। প্রথমে বলি মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু আপনার টেনশন ফ্রি হবে, টেনশন দিয়ে আপনি মুক্ত হবেন। যে মানসিক অস্থিরতায় ভুগছিলেন, এই সময় কিন্তু আপনি অনেকটাই সেখানে রিলিফ পাবেন। আপনার মানে কোনো কাজ হয়তো একটু দেরিতে হবে, হয়তো এক চান্সে হবে না, একটু দেরিতে হবে, কিন্তু কাজটা হবে। আপনার লেগে থাকতে হবে, আপনার লেথার্জি কাটিয়ে উঠতে হবে, পরিশ্রম করবেন, সে অনুযায়ী ফলটা একটু দেরিতে পাবেন, ফলটা একটু দেরিতে পাবেন। খরচ হয়তো একটু বাড়তে পারে, অর্থ আসবে, আপনাকে কিন্তু পরিশ্রমী অনেক বেশি হতে হবে, একটু মানে চাপের পরিস্থিতি হতে পারে। এসে কিন্তু আপনাকে মানে বাধা বিঘ্ন সম্মুখীন হবেন, আপনাকে কিন্তু থেমে থাকলে হবে না। আপনার এই সময় কিন্তু ভুল রিলেশন এসে যেতে পারে, আপনাদের সন্দেহ প্রবণতা আসতে পারে, কাজের জায়গায় আপনাকে নিয়ে আলোচনা হতে পারে, কেউ আপনার সাথে কনস্পিরেসি করতে পারে, কিন্তু আপনি অফিস পলিটিক্সের মধ্যে ফাঁদে পা দেবেন না। এসে কিন্তু আপনার মধ্যে একটু টেনশন বা চাপ হতে পারে। সুতরাং এই সময় কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে, ধীর স্থির হতে হবে, সততা মেনটেন করতে হবে, কোনো 2 নম্বরই কাজে অংশগ্রহণ করবেন না, মুখের ভাষা ঠিক রাখতে হবে, রাস্তায় চলাফেরা সাবধান হতে হবে। এবং এই সময় কিন্তু কোনো কাজ যে শুরু করতে চান অবশ্যই বুঝে শুনে শুরু করবেন, তাড়াহুড়া করবেন না। এই সময় কিন্তু লেনদেন করার ব্যাপারে সতর্ক থাকবেন। অন্যায় অশান্তি এড়িয়ে চলুন, পায়ে পাড়া দিয়ে অশান্তি করতে চাইলেও সেটা এড়িয়ে চলবেন। সুতরাং আপনার কিন্তু এই সময় নিজের ব্যায়াম বলুন, জিম বলুন, যোগা বলুন, মেডিটেশন বলুন, এগুলো করে নিজেকে ব্যস্তের মধ্যে থাকবেন, কাজের মধ্যে থাকবেন, কোনো পিএনপিসি ষড়যন্ত্র এসবের মধ্যে দিয়ে নিজেকে সরিয়ে রাখবেন। তাহলে কিন্তু আপনি নিজেকে অনেকটাই গুছিয়ে নিতে পারবেন। অর্থাৎ শনির এই রেবতী নক্ষত্রে প্রবেশ, বুধের নক্ষত্রে, আপনাকে কিছু কিছু জায়গায় একটু সতর্ক সংযত হতে হবে। আপনার লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে, লেথার্জি কাটাতে হবে। আপনার দেখা গেল অনেক রাত্রি করে আপনি জেগে রয়েছেন, সেগুলোকে আপনার ত্যাগ করতে হবে। অনেক বেড়া করে ঘুমতে হচ্ছে আপনার লেথার্জির জন্য উঠতে, আপনার পায়ে হাতে পায়ে বেদনা হচ্ছে, অর্থাৎ ব্যথা বেদনা আপনি ভুগতে পারেন। চলাফেরাতে একটু সতর্ক হতে হবে, কথাবার্তায় আপনার মানে সংযত সতর্ক, সন্দেহবাতিক ব্যাপারটা আপনাকে কাটাতে হবে। এগুলো যদি করতে পারেন, শনি কিন্তু আপনার প্রতি প্রসন্ন হবে। এটা আপনাদের একটা আমি ওভারঅলটা আপনাকে সাজেশনের মতো দিলাম, ওভারঅল সাজেশনের মতো দিলাম। অবশ্যই আপনারা মানবেন কিনা সে আপনাদের ব্যক্তিগত মত। অবশ্যই আপনি মেনে চলতে পারেন, আপনি কিন্তু খুব একটা নেগেটিভ প্রভাব আপনার ক্ষেত্রে পড়বে না। সুতরাং আপনাকে যদি এইভাবে মেনটেন করে চলতে পারেন, আপনি সামনের দিনে অনেক স্মুথলি আপনি এগোতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।